নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণবঙ্গের ওপরে, সেই সাথে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখাও দক্ষিণবঙ্গের উপর দিয়ে রয়েছে। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপটা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে, পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, এবং ধীরে ধীরে এটা শক্তি কমতে থাকবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে প্রধানত 23 থেকে 24 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মেনলি 23 তারিখে যদি বলা হয়, প্রধানত পশ্চিমের জেলাগুলো যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে এবং মেঘলা আকাশ থাকবে। 24 তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি উপকূলের কাছে যে জেলাগুলি রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 তারিখ। অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে 24 তারিখ, মেঘলা আকাশ থাকবে। 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত কমে যাবে, তবে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে, একদম বৃষ্টি বন্ধ হয়ে যাবে না। হালকা ধরনের বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই কন্টিনিউ করবে। কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলা। উপকূলের কাছাকাছি জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে পরবর্তী। তবে বেশিরভাগ জায়গাতেই 25 তারিখ দক্ষিণবঙ্গে 25 থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাতের পরিমাণ কম। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, কয়েক পশলা বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে, দু এক পশলা বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী। 25 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য কিছুটা কম, হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে কন্টিনিউ করবে তারপরে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে 23 থেকে 24 তারিখ, সমুদ্রে তেমনটা হাওয়া থাকার কারণে। বৃষ্টিপাত যেটা কমার কথা বলা হচ্ছে মেনলি 25 তারিখ থেকে বেশিরভাগ জায়গাতেই কমবে, তবে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে, একদম বন্ধ হয়ে যাবে না। উপকূলের কাছাকাছি জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক হবে অন্যান্য জেলাগুলোতে একটু বেশি থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি উপকূলের কাছাকাছি জেলাগুলো 25 তারিখের পরেও কন্টিনিউ। তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টা সর্বোচ্চ 28 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, সর্বনিম্ন 25 ডিগ্রির কাছাকাছি। প্রধানত মেঘলা আকাশই থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়, এবং আগামীকালও তাপমাত্রা খুব একটা বাড়বে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 30 ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ থাকার সম্ভাবনা, মেঘলা আকাশই থাকবে। তারপর 25 তারিখ থেকে পরবর্তী 2-3 দিনে সামান্য একটু বাড়বে, 32 ডিগ্রির কাছাকাছি বেড়ে পৌঁছাবার সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিছুটা বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলায়, এই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলা। স্থানীয়ভাবে এই উত্তরবঙ্গের উত্তরের যে জেলাগুলো বলা হলো, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সেই সাথে কালিম্পং বা দার্জিলিং এর দু এক জায়গায়। অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 23 থেকে 25 মেনলি স্থানীয়ভাবে, যেটা ভারী বৃষ্টির কথা বললাম, স্থানীয়ভাবে দু এক জায়গায়, সেটাও উত্তরবঙ্গের একদম উত্তরের জেলায়। তারপরে পরবর্তী 2-3 দিনে ওখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা কমে যাবে। বঙ্গোপসাগর নতুন করে আবার একটা নিম্নচাপের সম্ভাবনা থাকছে 25 তারিখ নাগাদ, সেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর। তবে প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি উড়িষ্যার দিকে। কিছুটা প্রভাব আমাদের উপকূলের কাছাকাছি জেলাগুলোতেও থাকার সম্ভাবনা, তবে তার প্রভাবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলের কাছাকাছি জেলাগুলো দক্ষিণবঙ্গে। এই নিম্নচাপটা পরবর্তী যে নিম্নচাপের কথা বলা হবে, সেটা বেশি প্রভাব হয়তো উড়িষ্যা সাইডে থাকে, দক্ষিণবঙ্গের প্রভাব হয়তো কম থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য 23 থেকে 24 তারিখ
সমুদ্রের দমকা হাওয়া থাকার কারণে যেতে নিষেধ করা হয়েছে। না, এখনো পর্যন্ত 25 তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপের কথা বলা হয়েছে, সেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে প্রভাব বেশি এক্সপেক্ট করা হচ্ছে, মেনলি উড়িষ্যা সাইড। এখনো পর্যন্ত তার কারণে মৎস্যজীবীদের সতর্কতা ইস্যু করা হয়নি, তবে মনিটর করা হচ্ছে, অবজারভেশন হচ্ছে, আলাদা আপডেট দেওয়া হয়।